ম্যাকারনি পাস্তা তো আমরা অনেকভাবে খেয়েছি, তবে আজকে একটু অন্যভাবে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। অনেক সফট নরম তুলতুলে চিকেন ম্যাকারনি চিজ বল, তাওয়া আবার আপনারা ওভেন ছাড়াই তৈরি করে নিতে পারবেন। একদম ওভেন ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে এমন সুন্দর একটি নাস্তা, যেটা আপনার বাচ্চারা সকাল বিকাল বা স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা চিজফুল, চিজে ভরপুর ম্যাকারনি চিকেন চিজ বল আপনাদেরকে অনেক সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার 6টি মতো চিজ বল হবে। 1 টেবিল স্পুন মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট। তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আমি চিনি। চিনিটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 টিস্পুন দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো বুঝে শুনে ইউজ করবেন। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর ময়দার সাথে মিশাতে থাকবেন। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর পানিটা হতে হবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মথে নেওয়ার পর এবার এই ডোটাকে আরও সারফেসে নিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। সারফেসে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, যেন নিচে লেগে না যায়। তার জন্য তেল লাগিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এই খামিরটাকে ভালো করে মথে নিবেন। খেয়াল রাখবেন, খামিরটা যত ভালো করে মথবেন ততই আপনার বনগুলা হবে বা বানগুলা হবে একদম সফট নরম তুলতুলে। মথে নেওয়ার পর সামান্য পরিমাণ উপর দিয়ে তেল লাগিয়ে নিলাম, যেন উপরটা ড্রাই না হয়। তেল লাগিয়ে একটি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত আপনার ডোটা ফুলে উঠছে। আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে বা একদম কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটি যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংসের টুকরাগুলো আমি একদম স্লাইস করে এরকম করে ছোটো ছোটো একদম পাতলা স্লাইস করে নিয়েছি, যেন সিদ্ধ হতে বেশি সময় না লাগে, ওই জন্য একদম পাতলা স্লাইস করে নিয়েছি। এবার এই চিকেনটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। 1/2 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আরেকবার ভেজে নিতে হবে। এরপর এই চিকেনটা একদম চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। চিকেন থেকে বা চিকেন ব্রেস্ট থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি চিকেন ব্রেস্টটা সেদ্ধ করে নিয়েছি। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আমি লবণ। এবার সবগুলো মশলা ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু চেক করে দেখবেন চিকেন পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এখানে মুরগির বুকের মাংস বা চিকেন ব্রেস্ট নিয়েছি, চিকেন ব্রেস্ট হতে বা মুরগির বুকের মাংস হতে বেশি সময় লাগে না, তাই একটু চেক করে দেখবেন। যদি সেদ্ধ হয়ে আসে তখন এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ সেদ্ধ করে রাখা ম্যাকারনি বা পাস্তা। আমি পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে পাস্তা বা ম্যাকারনিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমরা তো সবাই জানি কিভাবে পাস্তা সেদ্ধ করে নিতে হয়। 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম কুচি করে। আপনারা আপনাদের জাল অনুযায়ী দিয়ে দিবেন। 2 টেবিল স্পুন আমি গাজরকে একদম কুচি করে বা চপ করে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি কুচি করে। এবার সবগুলো ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর নাড়তে নাড়তে দেখবেন পাস্তা এই পর্যায়ে সবগুলো একসাথে মিশে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ক্রিমি ভাব বা ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। মেয়োনিজটি দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি মেয়োনিজ দিতে না চান তাহলে এখানে হোয়াইট সসটা ইউজ করতে পারেন। আমরা তো সবাই জানি কিভাবে হোয়াইট সসটা রেডি করতে হয়। হোয়াইট সসটা আপনারা দিতে পারেন। আমি এখানে আজকে মেয়োনিজটা দিয়ে দিয়েছি। মেয়োনিজটা দিয়ে নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমার 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে আমার এই ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার এই ডো পাঞ্চ মেরে আমি বাতাসটি সম্পূর্ণভাবে বের করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আবার ভালো করে মতে নেওয়ার পর এবার আমি যে 6টি আমি বান তৈরি করব, ওই জন্য এখানে আমি 6টি বল কেটে নিয়েছি।
৬টি সমান ভাগে লেচি কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম সমান সমান রাখতে হবে। সবগুলা লেচি আমি কেটে এক পাশে রেখে দিয়েছি। প্রথমে একটি বান তৈরি করব, তার জন্য একটি লেচি নিয়ে নিলাম। বেলনির সাহায্যে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম বেশি মোটাও করবেন না, আবার বেশি পাতলাও রাখবেন না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে এই রুটিটাকে বেলে নেবেন। বেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একদম গোল করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমার লাগছে একটি বল বা যে কোনো একটি আপনারা বাটি নিতে পারেন। বাটির মধ্যে এই ডোটাকে এরকম করে সেট করে দিয়েছি। এখানে বলে দেওয়ার মতো আপনাদের কাছে কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। এরপর এই রুটিটাকে আমি বাটির মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছি। এবার যে তৈরি করে রেখেছিলাম ম্যাকারনি, এখান থেকে সামান্য পরিমাণ ম্যাকারনি দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে কিছুটা মজারেলা চিজ দিয়ে দিলাম। এবার মজারেলা চিজ দেওয়ার পর আরও 2 থেকে 3 চামচের মতো আমি তৈরি করে রাখা ম্যাকারনি দিয়ে দিয়েছি। এভাবে করে বাটিটা সেট করে নিলাম। মুখটাকে বন্ধ করার জন্য দেখে নিশ্চয়ই বুঝে নেবেন কিভাবে আমি মুখটাকে বন্ধ করছি। হাতের সাহায্যে মুখটাকে ভালো করে চেপে চেপে চিমটি বা পিঞ্চ মেরে মেরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে তেলে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই বানটাকে একদম সুন্দর করে আপনারা মুখটাকে একদম পিঞ্চ মেরে মেরে আমার দেখানো মতো বন্ধ করে দিবেন মুখটাকে। তারপর বাটির থেকে উঠিয়ে নেওয়ার পর আবার ভালো করে সেট করে নেবেন, একদম বলের আকারে এই শেপটা দিয়ে নেবেন। সবগুলা চিকেন ম্যাকারনি চিজ বলগুলো আমি রেডি করে নিয়েছি। একদমই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন, ঝামেলার মতো কিছুই নেই। প্রথমে আপনারা একটি বাটি নেবেন, বাটির উপর দিয়ে রুটিটা সুন্দর করে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর কিছু তৈরি করে রাখা ম্যাকারনি, তারপর মজলা চিজ, আবার ম্যাকারনি দিয়ে ফিল করে মুখটাকে সুন্দর করে এইভাবে করে সেট করে নিয়ে নেবেন। চিকেন ম্যাকারনি চিজ বলগুলো রেডি করার পর এটাকে রেস্টে রাখবো হালকা একটু ফুলার জন্য 10 মিনিটের জন্য। এই রেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই 10 মিনিট রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর এবার তেলে ভেজে নিব। চুলায় তেল বসিয়ে তেলকে একদম অতিরিক্ত গরম করা যাবে না, লো আছে তেল হালকা একটু গরম থাকায় অবস্থায় বলগুলা দিয়ে দিবেন। তারপর একদম ডিমি আছে আপনারা চিকেন ম্যাকারনি চিজ বলগুলাকে তৈরি করে বা ভেজে উঠাবেন। এগুলা বাছতে বাছতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি তেলকে একদম অতিরিক্ত গরম রাখিনি, হালকা একদম লো আছে হালকা গরম থাকা অবস্থায় এগুলাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আপনার বাচ্চারা তো অনেক পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা চিজফুল হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। খেতে কি আমি কি বলবো, টমেটো সসের সাথে অবশ্যই অবশ্যই পরিবেশন করবেন। এই ইউনিক নাস্তাটা আপনাদের মেহমান আসলে মেহমানদের জন্য তৈরি করে দিতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।